কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি দিয়েছেন। আমি সিলেটবাসীর পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সিলেট 1 আসনের মাননীয় সংসদ সদস্য এবং আমাদের মাননীয় বাণিজ্য, বস্ত্র, পাট মন্ত্রী জনাব খন্দকার ইত্যাদি, যার ঐকান্তিক চেষ্টায়, যার আন্তরিকতায় এই দায়িত্বটি ইনফ্যাক্ট আমি নিয়েছি। উনি সিলেটকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার যে পরিকল্পনাটি গ্রহণ করেছেন, সেই পরিকল্পনার অংশ হতে পেরে আমি নিজেও গর্বিত। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিলেটের আরেকজন মন্ত্রী আছেন, যিনি দীর্ঘদিন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন, জনাব আরিফুল চৌধুরী। ওনার প্রতি আমার কৃতজ্ঞতা। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সদ্য যিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছে, যিনি উপদেষ্টা ছিলেন, জনাব হুমায়ুন কবির। ওনার প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিলেটের সম্মানিত সংসদ সদস্য যারা আছেন, তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং বিশেষ করে আজকের এই প্রেস ব্রিফিংটি কাভারেজ দেওয়ার জন্য আপনারা সম্মানিত সাংবাদিক যারা উপস্থিত হয়েছেন, আমাদের সকলকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি আমরা সকলেই জানি যে একদম নতুন একটি প্রতিষ্ঠান, নবসৃষ্ট, নিউবর্ন। সিলেটের এই কাজগুলো একসময় সিটি কর্পোরেশনের মাধ্যমে পরিচালিত হতো। আমরা আমাদের জেনেছি যে আমাদের ওয়াসাও গঠন করা হয়েছে। তো আজকে আপনাদের কষ্ট দেওয়ার মূল কারণটি হচ্ছে যে আমরা আগামী 25 তারিখ থেকে আমাদের সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। এবং আজকে যে জায়গাতে বসে আমরা প্রেস ব্রিফিং করছি, এটি একটি অস্থায়ী কার্যালয়। এখন পর্যন্ত সেই স্থায়ী কার্যালয়ে আমরা শুরু করতে পারিনি, ইনশাল্লাহ অচিরেই সেটি হবে। আপাতত এই ভবন থেকে, এই কার্যালয় থেকেই আমরা অস্থায়ী আমাদের কার্যক্রমগুলো আমরা পরিচালনা করব। তো আমি আপনাদের সাথে হয়তো কথোপকথন হবে, আমরা ফর্মালি কিছু কথাবার্তা হবে, তারপরে আমরা আমাদের আপনাদের সাথে আমরা আলোচনায় অংশগ্রহণ করবো। যেহেতু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ সম্পর্কে সেরকম কোনো ধারণা আমাদের অনেকেরই নেই, আজকে হয়তো আমরা কিছু আলোচনায় যাবো। এবং আমরা ইতিমধ্যে আমাদের কিছু কার্যাবলী নিয়ে আমরা গণবিজ্ঞপ্তি প্রচার করেছি, আপনাদের মাধ্যমে সেটি প্রচারিত হয়েছে। আপনাদের প্রতি ধন্যবাদ। আমি মূল বিষয়ে একটু আলোকপাত করি। স্ক্রিপ্ট যেটি আছে সামনে, সেটি একটু পরে আপনাদের উদ্দেশ্যে পরবর্তীতে আমরা